কথায় বলে কিছু আত্মা শরীর ত্যাগ করার পরেও পৃথিবী ছেড়ে যায় না, কারণ তাদের কোনো ইচ্ছা বা কাজ অপূর্ণ থেকে যায়। আর যতক্ষণ না সেটা পূর্ণ হয় ততক্ষণ সে এই পৃথিবী থেকে যায় না। আর আজকের গল্পের সূত্রও তার সাথেই জড়িত। নৈতিক আর প্রাচী দুজনেই পেশায় ডাক্তার। নৈতিক নাগপুরে একটা মাল্টি স্পেশালিটি হসপিটালের প্রেডিকটিশিয়ান, আর অন্যদিকে প্রাচী আজই ম্যাটারনিটি হসপিটালে জয়েন করেছে। আজ হসপিটালে প্রাচীর প্রথম দিন। প্রাচী ম্যাটারনিটি ওয়ার্ডে রাউন্ড দিতে বেরিয়েছে। তখনই ওর নজর পড়ল হাসপাতালের রুম নাম্বার 205-এ। সেটা অনেকদিন ধরেই বন্ধ পড়েছিল, কিন্তু প্রাচী সেই রুম থেকে পরিষ্কার শব্দ শুনতে পাচ্ছিল, আর সেই আওয়াজটা যেন কেউ কিছু খুঁজে বেরোচ্ছে। প্রাচী রুমের ভেতরে ঢুকতেই দেখতে পেল একটা বাক্স আপনা আপনি দুলছে। প্রাচী সেই বাক্সটার দিকে এগোতেই যাবে, এমন সময় রুমটার দরজা বন্ধ হয়ে গেল। আর কিছুক্ষণের মধ্যেই রুমের আলোগুলো নিভতে জ্বলতে শুরু করলো। এই সব দেখে প্রাচীর গলা দিয়ে কোনো আওয়াজই বেরোচ্ছিল না। প্রাচী বাইরে যাওয়ার জন্য সেই দরজার দিকে ঘুরল। তখনই ও জ্বলতে নিভতে থাকা আলোর নিচে একটা বাচ্চাকে দেখতে পেল, যে ওর দিকে ঘুরে তাকিয়েছিল। এই সব দেখে প্রাচী জোরে চেঁচিয়ে উঠল আর দৌড়ে বাইরে বেরিয়ে এলো। প্রাচীকে ঘাবড়ে যাওয়া দেখে ওয়ার্ড বয় প্রাচীকে জিজ্ঞেস করলো, কি হয়েছে ম্যাডাম? কিন্তু প্রাচী কোনো উত্তর না দিয়েই সেখান থেকে সোজা বেরিয়ে এলো। প্রাচী বাড়ি ফিরে দেখতে পেল নৈতিক ফিরে এসেছে, আর প্রাচী নৈতিকের সাথে কথা বলতে বলতে নিজের কাজ করতে শুরু করলো। রাত হয়ে গিয়েছিল। রাতে প্রাচী আর নৈতিক যখন ঘুমোচ্ছিল, তখন হঠাৎ একটা শব্দ শুনে প্রাচীর ঘুম ভেঙে গেল। আর সেই শব্দটা ছিল একটা বাচ্চার হাসির শব্দ। প্রাচী হাজার চেষ্টা করেও নিজের চোখ খুলতে পারছিল না। ধীরে ধীরে বাচ্চাটার হাসির আওয়াজ আরো বাড়তে থাকলো, আর তখনই হঠাৎ করে ওর চোখ খুলে গেল। তারপর ও দেখতে পেল সামনের দেওয়ালে একটা বাচ্চা হাসতে হাসতে হামাগুড়ি দিচ্ছে। এটা দেখে প্রাচী জোরে চেঁচিয়ে ওঠে। প্রাচীর চিৎকার শুনেই নৈতিক ধড়মড় করে ঘুম থেকে জেগে উঠল। নৈতিকও দেখতে পেল সেই বুক কাঁপিয়ে দেওয়া দৃশ্যটা। কয়েক মুহূর্তের মধ্যেই প্রাচীর আর নৈতিকের বিছানাটা হাওয়াতে উঠতে থাকে, আর উপরে উঠেই ধড়াম করে নিচে পড়ে গেল। চারিদিক একেবারে নিস্তব্ধ হয়ে গেল। নৈতিক আর প্রাচী বুঝতেই পারছিল না ওদের সাথে এসব কি হচ্ছে আর কেনই বা হচ্ছে। ওরা কিছু বলার আগেই ওদের কানে একটা শব্দ ভেসে এলো, মা, বাবা, মা, বাবা। এরপরেই নৈতিক খাট থেকে নামলো আর দেওয়ালে জোরে জোরে মাথা ঠুকতে শুরু করলো। আর তখনই বাচ্চাটা বলে উঠল, বাবা আমাকে এই পৃথিবীতে আসার আগে তোমার পেটেই আমাকে মেরে দিয়েছিল না মা? আর নৈতিক দেওয়ালে মাথা ঠুকতে ঠুকতে বলে, প্রাচী, তুমি যখন প্রেগনেন্ট ছিলে তখন তোমার মিসক্যারেজ হয়নি। আমি ডাক্তারের সাথে যোগ সাজেশ করে তোমাকে এমন একটা ওষুধ দিয়েছিলাম যাতে তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে। আর যে হাসপাতালে তুমি কাজ করছো সেই হাসপাতালেরই রুম নাম্বার 205-এ তোমার অ্যাবর্শন করিয়েছিলাম আমি, কারণ আমি মেয়ে নয় একটা ছেলে চেয়েছিলাম। আর এ কথা বলেই নৈতিক আবার দেওয়ালে মাথা ঠুকতে থাকে আর নিচে পড়ে যায়। মাথায় গভীর চোট পাওয়ার জন্য নৈতিক মারা যায়। প্রাচী পালানোর জন্য সামনে এগোনোর চেষ্টা করতেই যেন প্রাচীর পা মাটিতে আটকে যায়। হাজার চেষ্টা করেও প্রাচী সেখান থেকে নড়তে পারছিল না। তখনই প্রাচী হঠাৎ শুনতে পেল, মা, আমি তুমি আর বাবা দুজনের সঙ্গেই থাকতে চাই। আর তখনই সিলিং ফ্যানটা প্রাচীর ওপরে পড়ে যায় আর গলা কেটে প্রাচী মারা যায়। অবশেষে সেই সরল বাচ্চাটা তার মা বাবাকে তার নিজের পৃথিবীতে সামিল করেই নিল।